নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমে নজর রাখতে হয় বাংলাদেশের দিকে, কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি। ইউনূসের দেশে ভারতের প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র। 100 জন ইসকন সন্ন্যাসীকে হত্যার ঘোষণা মোহাম্মদ উল্লাহের। ইউনূসের দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি এবং 100 জন ইসকন সন্ন্যাসীকে হত্যার ঘোষণা করলো সেই দেশের ধর্মগুরু মোহাম্মদ উল্লাহ। ঠিক কি বলেছে সে, শোনাবো একবার। আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি, তোদের 100 ইসকন সদস্যকে আমি করবো। তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরীহ মানুষটাকে লাথি মেরেছিস, তোদেরকে বলতেছি আমি দিব, তোদেরকে আমি জবাই করব। এই বাংলা জারি আমি বলতেছি, মোদি আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস, আমি তোর দুটি খুলবো, আমি মোহাম্মদুল্লাহ বলতেছি, আমার বাবাকে তোরা যেভাবে ভারত পাচার করার করেছিস, তোদেরকে ভারতের ওই শিকড় থেকে পায়ে বেরি পেতে গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে যে তোদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই বাংলায় তোদের। আপনারা শুনলেন ঠিক কি বললেন সেখানের তথাকথিত ধর্মীয় গুরু মোহাম্মদ উল্লাহ। যে দেশ ভারতের উপর চলে, যে দেশ ভারতের দেওয়া সেই খাবারের উপর চলে, সেই দেশ নাকি ভারতের উপর আক্রমণ চালাবে, প্রধানমন্ত্রীকে হত্যা করবে। হাস্যকর এই ভাষণ নিয়ে কিন্তু অবশ্যই হাসির রোল পড়েছে, আতঙ্ক তো মোটেও নয়। তার ক্ষেত্রে হাসির রোল ছুটছে সর্বত্র। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ভারতের প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে যে বক্তব্য, 100 জন ইসকন সন্ন্যাসীকে নিয়ে যে বক্তব্য রাখলেন আজ তথাকথিত ইউনূসের দেশের ধর্মগুরু, কি বলবে? ইউনূসের দেশে আবার কিন্তু সরাসরি যেভাবে প্রকাশ্য দিবালোকে এবং রাস্তা জনসমক্ষে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তারপর কিন্তু ফের বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে আরো একবার প্রশ্ন উঠতে শুরু করলো। এবং যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা তোমায় আমি বলি যে এই যে স্বঘোষিত ধর্মীয় গুরু, তিনি একেবারে ঢাকার রাস্তাতে দাঁড়িয়ে প্রকাশ্যেই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধুতি খুলবেন এবং সেই সঙ্গে 100 জনের যে ইসকন সদস্য, সেই ইসকন সদস্যকে হত্যা করবেন বলে কিন্তু প্রকাশ্য দিবালোকে বাংলাদেশের রাস্তায় দাঁড়িয়ে তিনি হুমকি দিলেন। এবং মোহাম্মদ উল্লাহ তিনি যেটা জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত দিল্লিতে গিয়ে তিনি এই কাজটা করতে পারছেন ততক্ষণ তিনি শান্তিতে থাকতে পারছেন না, এবং এইটা না করা পর্যন্ত তার মৃত্যু হবে না বলে তিনি জানিয়েছেন। এবং তাকে এই কাজটা করতেই হবে বলে কিন্তু সেই সমস্ত স্বঘোষিত যারা ধর্মীয় গুরু যারা বাংলাদেশের এই অনুষ্ঠানে ছিলেন তারা কিন্তু তার বক্তব্যের পর কিন্তু হাততালি দিয়েছেন। এবং এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে ইউনূসের দেশে যখন খোদ সরকারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে হত্যার যে আওয়াজ তুললেন বা হত্যার যে ষড়যন্ত্রের জাল বাংলাদেশ থেকে বুনলেন, তারপরও ইউনূসের পুলিশ কেন তাকে গ্রেপ্তার করলো না তা নিয়ে কিন্তু প্রশ্ন এবার উঠতে শুরু করেছে। কোনো একজন দেশের রাষ্ট্রনায়ককে যখন একেবারে রাস্তায় দাঁড়িয়ে এইভাবে হত্যা করার হুমকি দেওয়া হয়, তখন যদি বাংলাদেশের যদি আইন শৃঙ্খলা বলে কিছু থাকতো, বাংলাদেশের সরকার বলে কিছু থাকতো, তাহলে কিন্তু এই মোহাম্মদ উল্লাহ এতক্ষণ জেলে যেত। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা করে তার বিরুদ্ধে জামিন অযোগ্য কিন্তু মামলা করতেন। কিন্তু এখনো পর্যন্ত ইউনূসের পুলিশ এই স্বঘোষিত যে মোহাম্মদ উল্লাহ তাকে তো ছোঁয়া দূরের কথা, তার বিরুদ্ধে কিন্তু কোন রকম কোনো মামলা করেনি। এবং যেভাবে তিনি দিল্লিতে গিয়ে হত্যার হুমকি দিয়েছে, তাতে কিন্তু বিষয়টা দিল্লির দেখা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এবং সেই সঙ্গে বাংলাদেশের ভিতরের এবার কথায় বলি যে তিনি কিন্তু একেবারে পরিষ্কার ঘোষণা করে দিলেন যে বাংলাদেশের 100 জন যে ইসকন সন্ন্যাসী,
সেই ইস্কন সন্ন্যাসীকে কিন্তু দিনের আলোতেই তাদেরকে কিন্তু বাংলাদেশে হত্যা করার ডাক দিয়েছে, এবং যতক্ষণ না পর্যন্ত তাদেরকে হত্যা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি থামবে না। যে ইউনূস বারবার সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার কথা বলছে, ঠিক তার দেশেই একেবারে যেভাবে দাঁড়িয়ে ইস্কন সন্ন্যাসীদের হত্যার ডাক দিল, তারপরও কেন তাকে গ্রেপ্তার করা হলো না, তারপরও কেন তাকে জেলের ঘানি টানা হবে না, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এমনিতেই দেশ। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই নিয়ে কিন্তু এবার শোরগোল পড়েছে হাসির রোল, কারণ কিভাবে এই বিষয়টা নিয়ে এইভাবে বক্তব্য রাখতে পারেন জনসমক্ষে তথাকথিত গুরু, এবং সেই জায়গায় ইউনূস কি করছেন? ইউনূস তো জানেন সবটা। সেখানে যদি একটি গাছও ভেঙে পড়ে, সেই গাছকে কাটতে এবং রাস্তা পরিষ্কার করতে যে কাটারটা ব্যবহার করা হয় ইউনূস এর সেই দেশে, সেই কাটারটাও ভারত থেকে আসে। তাই এই বেরি পড়িয়ে ভারতকে বা ভারতবাসীর উপর আক্রমণ করার যে স্বপ্ন দেখছে বাংলাদেশ, সেই বেরির লোহাটাও ভারত থেকে যায়। হয়তোবা তারা অন্ধকারে বসেই ঢিল ছোড়ার কাজ করছেন। তাই অবশ্যই জেগে উঠুন এবং দেখুন কেমন রয়েছে জগৎ, এবং আপনার এই বক্তব্যে কতটা হাসির রোল পড়েছে সর্বত্র। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।